প্রথমে গণপতি বাপ্পাকে প্রণাম জানিয়ে আমি মেকআপ আর্টিস্ট চয়নিকা মণ্ডল আজকের ভিডিও শুরু করছি। তোমাদের সাথে আজকে ভাত কাপড় এবং রিসেপশন লুক দুটো লুকেরই ভিডিও শেয়ার করব। বলছি এখন মিডলে শীতে করবে সকালে ভাত কাপড়ের লুকটায়, আর রাত্রে কি সাইড পার্টিশন করে দেবো? না, আমি মিডলেই চাইছি, মানে মানে এবেলা বলে দুবেলায় মিডলেই একটু খোপার মতো লুকটা হবে, আর ওটা ওপেন হেয়ারের মতো হবে। আচ্ছা, নর্মাল এটা মানে একটু পাফ টাফ তো করবে, সামনে দিয়ে একটু খোপার মতো হবে। একটু লাইন করে দেবো। হ্যাঁ, আর এই তখন রাতে তখন একটু মানে লাইন করে তারপরে ওপেন হেয়ার করবো, আর এখন জাস্ট নর্মাল ভাবে করে দিয়ে। হ্যাঁ। তো প্রথমে এটা ছিল কাটোয়ারি বাস স্ট্যান্ডের কাছে, বাস স্ট্যান্ড পেরিয়ে। তো ওদের ওই বাড়িটা এতটাই জায়গা নিয়ে আর ছিল, আর সেই পুরো জায়গাটা এত সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, তখনও ভেতরে ডেকোরেশন চলছিল। আজকে জিপসির দাম এই এই এক বান্ডিল জিপসি নিয়েছে 1000 টাকা, আর তার সাথে তো আছে এই রোজ, একদম দারুণ রোজ। ব্রাইডকে সকালে ভাত কাপড়ে এখন এই অল্প কয়েকটা জুয়েলারি পরাবো, রাত্রে এর থেকেও আরও অনেক জুয়েলারি আছে। তো এই জুয়েলারিগুলো পরিয়ে নিই, তারপর দেখবো। কারণ এখন ফেসবুকে দেখছি বেশিরভাগ সব কি বলবো আর্টিফিশিয়াল নকল জুয়েলারিতে ভরে গেছে, ব্রাইডকে সাজাচ্ছে। তো ওর হচ্ছে একদম রিয়েল অরিজিনাল গোল্ড, সেই জুয়েলারি দিয়ে ব্রাইড আমার সাজবে। তো পুরো লুকটা হয়ে যাওয়ার পর ওকে এত মিষ্টি লাগছিল যে কি বলবো। আর শাড়ির কালারটা কম্বিনেশনটাও ভীষণ সুন্দর ছিল। তার আগে ঘুমটাটা দিতে যাচ্ছিলাম, কিন্তু তারপর দেখি সিঁদুরটা পরানো হয়নি, স্কিপ করে গেছি। তো সিঁদুরটা পরিয়ে নিচ্ছি। সিঁদুরটা পরানোর পর লুকটা যেন ঠিকঠাক এসেছে, তাই না? ঠিক আছে, ভালো সাজিয়েছো, ভালো লাগছে দেখে। হ্যাঁ, ঠিকঠাক, মানে এরকমই চেয়েছিলাম অ্যাকচুয়ালি, মানে এরকমই যেন দেখতে লাগে। ঠিক আছে, সত্যি ভীষণ মিষ্টি লাগছে দেখতে তোমাকে। হ্যাঁ, ওকে পুরো বাচ্চা মেয়েই লাগছে, মানে ফেসটাতে একটা ইনোসেন্ট ব্যাপার আছে, ভীষণ সুন্দর। তারপরে ভাত কাপড়ের রিচুয়ালসগুলো হচ্ছিল ভীষণ হইচইয়ের মধ্যে। আরও সকালে একদম লাইট মেকআপ চেয়েছিল, এটা আমি এসডি মেকআপ করেছিলাম, একদম লাইট মেকআপ। আর লুকটা যেন খুব সফট হয়। আর ও চেয়েছিল বান করে ঘুমটা দিয়ে, এইভাবেই লুকটা চেয়েছিল। সকালে বান করতে চেয়েছিল, আর রাত্রে ওপেন হেয়ার। আর এবার চলে এসেছি রাত্রের লুকের দিকে। তো প্রথমে আমি শাড়ি ড্রাপিংটা এইভাবে পরিয়েছি, যেহেতু মাথায় ওড়না দেব, তো সেই কারণে আমি এইভাবে শাড়িটা পরিয়ে তারপর রাত্রের লুকটা শুরু করেছি। ব্রাইডের নাক ফুটো করা নেই, আর নাকের না পরালেও মানে ব্রাইডকে ঠিক মানাচ্ছে না, তাই তো। তো আমি ভাবছি একটা স্টোনের টিপই পরিয়ে দিই, কেমন লাগে। ভালো লাগছে না খারাপ লাগছে সবাই দেখে বলবে। বলছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ব্রাইডকে কেমন লাগছে এটা পরে। ও দেখে তারপরে ওর খুবই ভালো লেগেছিল লুকটা। আর ওর চোখে ইনফেকশন হয়েছিল, যেটা সবথেকে বড় কথা, যে কারণে আমি ওকে চোখে বেশি হেভি মেকআপ করিনি, কোনো গ্লিটার বা সিমারি কোনো কিছু ইউজ করিনি, একদম সফট করেছি। কিন্তু ওর চোখটাতে কাজলটা না দিলেই একদমই মানাচ্ছিল না, সেই জন্য কাজলটা আমি পরিয়েছি খুব সুন্দর করে টানা টানা। আরও চেয়েও ছিল একটু টানা টানা চোখটা করে দিতে, তার জন্য আমি কাজলটা দিয়েই ওর পুরো আই মেকআপটা করেছি। কিন্তু আয়ে কোনো আর আদার্স অন্য কিছু দিতে পারিনি, কারণ ওর চোখে ইনফেকশন হয়েছিল, বারবার চোখ লাল হয়ে যাচ্ছিল। তারপরেও লুকটা এত সুন্দর একটা এসেছিল যে সামনে থেকে ওকে অনেকটাই সুন্দর লাগছিল। সকালে ভাত কাপড়ে তো ওকে এইচডি মেকআপ করেছিলাম, আর রাত্রে এটা আলট্রা এইচডি করেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আজকের লুকটা। আর তারপরে তো করে হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি, খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো, 6টা সাড়ে 6টার মধ্যেই। তো বাইরে এসে দেখছি এত সুন্দরভাবে দিনের বেলা একরকম লাগছিল, রাত্রে এত লাইট টাইট জ্বালিয়ে খুব ভীষণ সুন্দর লাগছিল। ওকে, থ্যাংক ইউ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।